নমস্কার, আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। ডিয়ার গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, এখন আমরা জেনারেল সায়েন্সের ক্লাস করব। আর জেনারেল সায়েন্সের পর যে ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে বায়োলজি, যাকে আমরা বাংলায় বলে থাকি জীববিজ্ঞান। ওকে, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আর এখন কিন্তু চাকরি পরীক্ষায় বায়োলজি থেকে খুব ভালো একটা ওয়েটেজ লক্ষ্য করা যাচ্ছে। ওকে, সো বি সিরিয়াস। তো চলো, আজকে আমরা বায়োলজির যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাঞ্চেস অফ বায়োলজি, যাকে আমরা বাংলায় বলে থাকি জীববিজ্ঞানের বিভিন্ন শাখা। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, যার বাংলা হচ্ছে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ। ওকে, এই দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এগুলো হচ্ছে বায়োলজির একদম বেসিক চ্যাপ্টার। আর এখান থেকে তেমন পিকচারাইজ কোশ্চেন হয় না বা কোনো প্র্যাকটিক্যাল কোশ্চেন হয় না, এগুলো সব থিওরিক্যাল বেস কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলোকে মুখস্থ করেই তোমাদেরকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এর কোনো কনসেপ্ট নেই, মুখস্থ করতে হবে, সেখান থেকেই তোমাদের কোশ্চেন পরীক্ষায় কমন আসবে। ক্লিয়ার? তো চলো আজকের এই সেশন শুরু করা যাক। দেখো, প্রথমে আমি তোমাদেরকে ওয়ান লাইন হিসাবে বুঝিয়ে দিই যে বায়োলজির যে সমস্ত শাখাগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে সেই শাখাগুলো সম্পর্কে কিছু নলেজ যেগুলো তোমাদের জানতে হবে, তাহলেই তোমরা সেগুলো সম্পর্কে এমসিকিউগুলো সলভ করতে পারবে। ক্লিয়ার? তো দেখতে পাচ্ছ তোমরা, আমাদের প্রথমে আলোচনা করব বায়োলজির ব্রাঞ্চ নিয়ে। ঠিক আছে, এক সেকেন্ড, একটু এখানে আই থিঙ্ক লেখাগুলো একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে বেটার হতো। ঠিক আছে, চলো নেক্সট টাইম আমি ক্লাসে একটু আমাদের পিডিএফের কোয়ালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করব। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টারটা তেমন কোনো বোঝানোর কিছু নেই, জাস্ট মুখস্থ করতে হবে। 2-3 বার রিভিশন যদি করো পিডিএফটা বা ক্লাসটা 1-2 বার দেখে নাও, তাহলে ইজিলি সব কোশ্চেন মাথায় গেঁথে যাবে। ক্লিয়ার? আচ্ছা, প্রথমেই দেখো বায়োলজির যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে, বায়োলজি থেকে বিভিন্ন পার্ট দেখা যায়, বিভিন্ন পার্ট। ঠিক আছে, মানে আমাদের শরীরের যে সমস্ত অর্গ্যানগুলো রয়েছে, ঠিক আছে, একটা যে পার্ট রয়েছে আমাদের বডি, যেমন আমাদের হাত নিয়ে একটা পার্ট হচ্ছে, পা নিয়ে একটা পার্ট হচ্ছে। ঠিক আছে, তো এই পার্টগুলো সম্পর্কে ডিটেলসে পড়া যায়। ঠিক আছে, আমাদের শরীরের হাত কীভাবে কাজ করে, পা কীভাবে কাজ করে, চোখ কীভাবে কাজ করে, তো এগুলো সম্পর্কে যখন ডিটেলসে তুমি পড়বে তখন বায়োলজির এক একটা পার্টের মধ্যে তুমি অন্তর্গত হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে বায়োলজি ব্রাঞ্চেস। ওকে, আচ্ছা চলো পড়তে পড়তেই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো অ্যান্টামনি। ঠিক আছে, অ্যান্টামনি বায়োলজির কোন শাখা? এখানে কি বলা হচ্ছে দেখো, অ্যান্টামনি হলো জীবনবিজ্ঞানের একটি প্রধান শাখা যা একজন ব্যক্তিকে প্রাণী, মানুষ এবং জীবন্ত প্রাণীর সহ জীবের গঠন এবং অংশগুলি বুঝতে দেয়। আচ্ছা, অ্যান্টামনি হচ্ছে সেই শাখা যেখানে জীবনবিজ্ঞানের একটা প্রধান শাখা হিসাবে ধরা হয় অ্যান্টামনিকে। আর এখানে মানুষ বা আরও যে সমস্ত জীবন্ত প্রাণী রয়েছে তাদের জীবনের যে গঠন, ঠিক আছে, জীবনের গঠন এবং তাদের যে অংশগুলো, সেগুলো সম্পর্কে আলোচনা করা হয় অ্যান্টামনিতে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে, বোটানি, যেটাকে আমরা উদ্ভিদবিদ্যা বলে থাকি। বোটানি হলো জীবনবিজ্ঞানের আরেকটি প্রধান শাখা যা বৈজ্ঞানিকভাবে উদ্ভিদ ও তাদের গঠন, হিস্টোলজি, ফিওলজি, জেনেটিক্স এবং বাস্তুবিদ্যা অধ্যয়ন করে থাকে। বোটানি অর্থাৎ উদ্ভিদ নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, উদ্ভিদদের গঠন কী রয়েছে, তাদের ফিওলজি, জেনেটিক্স, তাদের সম্পর্কে ডিটেলসে অধ্যয়ন করাই হচ্ছে বোটানি। কাদের সম্পর্কে? উদ্ভিদদের সম্পর্কে। ক্লিয়ার? নেক্সট কী রয়েছে, ট্যাক্সোনমি, যেটাকে বাংলায় বলে থাকি শ্রেণীবিন্যাস। আচ্ছা, এটি জীবনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে একটি, যার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন জীবের শ্রেণীকরণ ও নামকরণ করা হয়েছে। আচ্ছা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ট্যাক্সোনমি পরীক্ষায় জিজ্ঞেস করে। এটা জীবনবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলির মধ্যে একটি। ইহা কী করে? শাখাগুলোর মধ্যে একটি যা তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন জীবের শ্রেণীকরণ করে। আচ্ছা, যে সমস্ত জীব রয়েছে সেই জীবগুলোর এক একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, মানুষের এক বৈশিষ্ট্য রয়েছে, অন্যান্য প্রাণীর এক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যের উপর নির্ধারণ করে জীবের নামকরণ করা হয়। ঠিক আছে, এটা কোন বিদ্যা? এটাই হচ্ছে ট্যাক্সোনমি। ক্লিয়ার? মানে এক কথায় যদি বলি, জীবের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবের যে ভাগ বা জীবের যে নামকরণ করা হয় সেটাই হচ্ছে ট্যাক্সোনমি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, জুলজি। জুলজিতে কি পড়ানো হয়? জুলজির বাংলা হচ্ছে প্রাণীবিদ্যা। জুলজি হলো জীবনবিজ্ঞানের একটি অপরিহার্য শাখা যা প্রাণীর আচরণ, দেহতত্ত্ব, গঠন, শ্রেণীবিন্যাস এবং বিতরণের অধ্যয়নের সাথে সম্পর্কিত। আচ্ছা, জুলজিতে কি আলোচনা হয়? জুলজিতে আলোচনা হয় প্রাণীদের আচরণ কীরকম রয়েছে, দেহতত্ত্ব কীরকম রয়েছে, গঠন কীরকম রয়েছে, তাদের শ্রেণীবিন্যাস কী রয়েছে, এই সম্পর্কে আলোচনা হয় প্রাণীবিদ্যাতে, যেটাকে ইংরেজিতে বলা হয় জুলজি। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এটা একটু আমাদের লেখাগুলো খুবই ছোট হয়েছে। ঠিক আছে, একটু বড় হলে বেটার হতো। মাইক্রোবায়োলজি,
দেখো মাইক্রোবায়োলজি হলো ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির মতো অণুজীবের জীবন ও ক্রিয়া সম্পর্কে অধ্যয়ন। মাইক্রোবায়োলজিতে কী হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদির মতো যে সমস্ত ছোটো অণুজীবগুলো রয়েছে তাদের ক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করা হয় মাইক্রোবায়োলজিতে। মাইক্রো মানে কি ছোটো, তো এক কথা এখান থেকে তোমরা মনে রাখতে পারো যেগুলো খুবই ছোট জিনিস তাদের সম্পর্কে, তাদের জীবন ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজিতে। ক্লিয়ার? তারপর কি রয়েছে দেখো মাইকোলজি, 6 নাম্বার। মাইকোলজি হলো ছত্রাকের বৈজ্ঞানিক গবেষণা। ছত্রাক নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে বলা হয় মাইকোলজি। ওকে, আচ্ছা, তারপর রয়েছে ভাইরোলজি। ভাইরোলজি হলো জীবনবিজ্ঞানের সবচেয়ে সাধারণ শাখা, যা ভাইরাস ও রোগের অধ্যয়ন নিয়ে হয়। আচ্ছা, ভাইরোলজি হচ্ছে ভাইরাস সম্পর্কিত ডিটেলসে যদি তুমি পড়তে চাও বা ভাইরাস নিয়ে খুব বিস্তারিত জানতে চাও তাহলে হচ্ছে তোমার ভাইরোলজি। ঠিক আছে, ভাইরাস নিয়ে যে জায়গাতে আলোচনা হয় সেটাই হচ্ছে ভাইরোলজি। ওকে, আচ্ছা, নেক্সট দেখো কী রয়েছে ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে জীবনবিজ্ঞানের একটি অল্প পরিচিত শাখা, যা জীবের বিভিন্ন অংশের স্বাভাবিক কার্যাবলী অধ্যয়ন করে। আছে জীবের বিভিন্ন অংশের যে কার্যাবলী, যেমন আমাদের চোখের কী কাজ রয়েছে, নাকের কী কাজ রয়েছে, কানের কাজ রয়েছে কি, এগুলো ফিজিওলজিতে আলোচনা হয়ে থাকে। ঠিক আছে, জেনেটিক্স। জেনেটিক্স জীবন্ত প্রাণীর জিন, জেনেটিক বৈচিত্র্য এবং বংশগতির নীতির অধ্যয়ন হিসাবে বর্ণনা করা হয়। জেনেটিক্স কি, জেনেটিক্সতে এই যে জিনগত অনেক, যেমন আমাদের জিনগত রোগ আছে, যেমন মাথা থেকে চুল পড়ে যাওয়া, এটা একটা জিনগত রোগের মধ্যেই পড়ে। অল্প বয়সে চুল পেকে যাওয়া, এটাও একটা জিনগতর মধ্যে পড়ে। তো এইগুলো সম্পর্কে ডিটেলসে যদি জানতে চাও তুমি, ঠিক আছে, জীবন্ত প্রাণীর জিন কি, জিন রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে সেগুলো কি, বংশগতি কীভাবে নির্ধারণ হয় জিন দ্বারা, তো সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে চাইলে তোমাকে জেনেটিক্স পড়তে হবে। এগুলো সম্পর্কে ডিটেলস জেনেটিক্সতে রয়েছে। ওকে, ইকোলজি কি, ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর রয়েছে পিসি কালচার। পিসি কালচার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিসি কালচারতে কী করা হয় দেখো, পিসি কালচারতে এখানে লেখা রয়েছে স্টাডি অফ রিয়ারিং ফিশেস। ঠিক আছে, রিয়ারিং মানে হচ্ছে চাষবাস করা বা পালন করা। ঠিক আছে, মাছের যে চাষ সেটাকে বলা হয় পিসি কালচার, মনে রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। দেখো এরকম অনেক তোমাদের বায়োলজির পার্ট রয়েছে, প্রায় যদি খুব ডিটেলসে দেখতে চাও তো 200-র কাছাকাছি হয়ে যাবে, ইভেন বেশিও হতে পারে। তো অতগুলো তো পরীক্ষায় পড়ে না, পরীক্ষায় কিছুগুলো লিমিটেড পড়ে থাকে, যেগুলো পরীক্ষায় পড়ে সেই লিমিটেড জিনিসগুলোই আমরা জানবো। এক্সট্রা কিছু জানলে আমাদের তেমন একটা কাজে লাগবে না। ঠিক আছে, কারণ আমরা এই সম্পর্কে বিশেষজ্ঞ হতে চাই না। ঠিক আছে, বায়োলজিতে আমাদের তো পিএইচডি করার নেই, আমাদের পরীক্ষার জন্য যতটা ইম্পর্টেন্ট ততটুকুই পড়বো। ক্লিয়ার? তো চলো এবার দেখো কী রয়েছে 11তে অ্যান্থোলজি। অ্যান্থোলজিতে কী নিয়ে পড়াশোনা করা হয়, তোমাদের কোশ্চেনটি এভাবে জিজ্ঞেস করতে পারে যে স্টাডি অফ ফ্লাওয়ার। ঠিক আছে, স্টাডি অফ ফ্লাওয়ার অর্থাৎ ফুল নিয়ে পড়াশোনাকে কী বিদ্যা বলে। ঠিক আছে, ফুল নিয়ে পড়াশোনাকে কী বিদ্যা বলে, তখন রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থোলজি, মনে রাখবে। ঠিক আছে, স্টাডি অফ ফ্লাওয়ার হচ্ছে অ্যান্থোলজি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12। হয়তো তোমরা অনেকেই ভাবছো যে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, ডেফিনেটলি জিজ্ঞেস করে। দেখো রেলওয়েতে কত কোশ্চেন জিজ্ঞেস করছে, এছাড়াও এসএসসি বা অন্যান্য সমস্ত পরীক্ষায় এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে। ওকে, নেক্সট দেখো কী রয়েছে টেকটোলজি। টেকটোলজিতে কী নিয়ে পড়াশোনা হয়, টেকটোলজিতে বডি নয়, স্টাডি অফ স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ বডি। ঠিক আছে, আমাদের বডির যে স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ আমাদের শরীরের যে গঠন রয়েছে সেই সম্পর্কে আলোচনা হয় বা সেই সম্পর্কে পড়াশোনা হয় টেকটোলজিতে। ক্লিয়ার? নেক্সট দেখো কী রয়েছে ভাইরোলজি। ভাইরোলজি যেটা বললাম, ভাইরাস সম্পর্কে পড়াশোনাকে বলা হয় ভাইরোলজি। নেক্সট দেখো কী রয়েছে ট্রোফোলজি। ট্রোফোলজিটা কি, এটা হচ্ছে নিউট্রিশনের স্টাডি। ঠিক আছে, স্টাডি অফ নিউট্রিশন হচ্ছে ট্রোফোলজি। ওকে, নেক্সট কী রয়েছে দেখো ট্রিকোলজি। ট্রিকোলজিটা কি, হেয়ার, স্টাডি অফ হেয়ার। চুল সম্পর্কে যদি তোমরা খুব ডিটেলসে জানতে চাও তাহলে তোমাদেরকে ট্রিকোলজিতে পড়তে হবে। ঠিক আছে, নেক্সট কী রয়েছে দেখো পোমোলজি। পোমোলজি কি, পোমোলজি হচ্ছে স্টাডি অফ ফ্রুট। ফ্রুট সম্পর্কে ডিটেলসে পড়াকে বলা হয় পোমোলজি। ওকে, নেক্সট কী রয়েছে দেখো, এক সেকেন্ড, নেক্সট রয়েছে ফরেনোলজি। এখানে কী নিয়ে পড়ানো হয়, এখানে স্টাডি অফ মেন্টাল ফ্যাকাল্টিস অফ ব্রেন ইনক্লুডিং ফিলিং। ঠিক আছে, এক কথায় ব্রেন রিলেটেড যে সমস্ত পড়াশোনা, ঠিক আছে, আমাদের ব্রেন কীভাবে কাজ করে, কেন আমাদের ব্রেন কাজ করে না, ব্রেনের মধ্যে কী কী ফিলিং হয়, এগুলো সব কী রয়েছে ফরেনোলজিতে আলোচনা রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট কী রয়েছে দেখো পেডোলজি। পেডোলজিতে কী নিয়ে পড়াশোনা হয়, স্টাডি অফ সয়েল, মাটি নিয়ে পড়াশোনা হয় পেডোলজিতে। নেক্সট কী রয়েছে দেখো অস্টিওলজি। অস্টিওলজিটা কী জিনিস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অস্টিওলজিটা হচ্ছে স্টাডি অফ বোনস, হাড় নিয়ে পড়াশোনাকে বলা হয় অস্টিওলজি। নেক্সট রয়েছে দেখো অরিথোলজি। অরিথোলজি কি, স্টাডি অফ বার্ডস, পাখি নিয়ে পড়াশোনাকে বলা হয় অরিথোলজি। ওকে, নেক্সট কী রয়েছে দেখো
অর্গানিওলজি, অর্গানোলজি কি, অর্গান নিয়ে পড়াশোনা, ঠিক আছে, অঙ্গ নিয়ে পড়াশোনাকে বলা হয় অর্গানিওলজি। নেক্সট কী রয়েছে দেখো, অপথ্যালমোলজি অর্থাৎ স্টাডি অফ আইজ, চোখ নিয়ে পড়াশোনাকে বলা হয় অপথ্যালমোলজি। ওকে, নেক্সট কী রয়েছে দেখো, অনইউরোলজি, ঠিক আছে, অনইউরোলজি কী বলা হয়, স্টাডি অফ ড্রিম, স্টাডি অফ ড্রিমকে বলা হয় অনইউরোলজি, অর্থাৎ আমাদের স্বপ্ন নিয়ে যে পড়াশোনা সেটাকে বলা হয় অনইউরোলজি। নেক্সট কী রয়েছে দেখো, অঙ্কোলজি, ঠিক আছে, অঙ্কোলজিটা কি, অঙ্কোলজিটা হচ্ছে স্টাডি অফ ক্যান্সার, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ক্যান্সার নিয়ে পড়াশোনাকে বলা হয় অঙ্কোলজি। নেক্সট কী রয়েছে, নেফ্রোলজি, নেফ্রোলজি স্টাডি অফ কিডনিকে বলা হয় নেফ্রোলজি, ঠিক আছে, স্টাডি অফ কিডনিকে বলা হয় নেফ্রোলজি। নেক্সট রয়েছে হর্টিকালচার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হর্টিকালচার কি, স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট, ঠিক আছে, স্টাডি অফ ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট প্ল্যান্ট, ফুল এবং ফলের যে প্ল্যান্ট সেটা নিয়ে পড়াশোনাকে বলা হয় হর্টিকালচার। নেক্সট কী রয়েছে দেখো, হ্যাপাটোলজি, স্টাডি অফ লিভার, লিভার নিয়ে পড়াশোনাকে বলা হয় হ্যাপাটোলজি, লিভার নিয়ে পড়াশোনাকে বলা হয় হ্যাপাটোলজি। নেক্সট রয়েছে ডার্মাটোলজি, স্টাডি অফ স্কিন, স্কিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ডার্মাটোলজি, স্কিন নিয়ে পড়াশোনাকে বলা হয় ডার্মাটোলজি। নেক্সট কী রয়েছে দেখো, কার্ডিওলজি, কার্ডিওলজি কি, স্টাডি অফ হার্টসকে বলা হয় কার্ডিওলজি। ওকে, আর ব্যাকটেরিওলজি, স্টাডি অফ ব্যাকটেরিয়াকে বলা হয় ব্যাকটেরিওলজি। ওকে, তো এইগুলো হচ্ছে প্রধান প্রধান তোমাদের ইম্পর্টেন্ট বায়োলজির ব্রাঞ্চ, যেগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে। এছাড়াও তোমাদের অনেক ব্রাঞ্চ রয়েছে, এখানে দেখো আমি সমাপ্তই দিয়ে দিয়েছি তোমাদেরকে পিডিএফে, তোমরা এগুলো সব পড়ে নেবে, ঠিক আছে, একবার করে রিভিশন করে দেবে, এগুলো আমি আর অযথা পড়ছি না, এগুলো তোমরা পড়ে নেবে। এবার দেখো কিছু ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে, ব্রাঞ্চেস অফ বায়োলজির ফাদার, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, অর্থাৎ বায়োলজির যে সমস্ত ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলোর জনককে সেটা জিজ্ঞেস করে, ঠিক আছে, জনককে, যেমন দেখো জিজ্ঞেস করে বোটানির জনককে, থিও, এক সেকেন্ড, দেখো এখানে কি রয়েছে তোমাদের প্রথমেই রয়েছে বায়োলজির যে ব্রাঞ্চ সেটা হচ্ছে প্যালিওন্টোলজি, এটার জনককে লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে কি প্যালিওন্টোলজির জনক। নেক্সট কি রয়েছে দেখো, বোটানি, বোটানির জনক কে রয়েছে থিওফ্রাস্টাস, বোটানির জনক। তারপর রয়েছে তোমাদের ইমিউনোলজি, এর জনক হচ্ছে কি এডওয়ার্ড জেনার। মেডিসিনের জনক কে রয়েছে হিপ্পোক্রেটিস। মাইক্রোবায়োলজির জনক হচ্ছে কি অ্যান্টনিও ভান লিউয়েনহক। আর ট্যাক্সোনমির জনক হচ্ছে কার্ল লিনিয়াস। হিস্টোলজির জনক হচ্ছে মেরিয়া ফ্রান্সিস স্ক্যাভার। আচ্ছা, জুলজির জনক রয়েছে কি অ্যারিস্টটল। মডার্ন বোটানির জনক রয়েছে লিনিয়াস। ইন্ডিয়ান ইকোলজির জনক রয়েছে রামডিও মিশ্রা। আচ্ছা, ইন্ডিয়ান ফাইকোলজি, ব্যাকটেরিওলজি, প্ল্যান্ট ফাইটোলজি, এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, এখান থেকে তেমন বেশি কিছু প্রশ্ন নেই, কিছুগুলো রয়েছে এগুলো দেখে নেবে, ঠিক আছে। এবার চলো আমরা প্র্যাকটিস স্টার্ট করে দিই, ঠিক আছে। এই হলো আমাদের বায়োলজির এই ব্রাঞ্চেস চ্যাপ্টারটা, এইটুকু জাস্ট তোমাদেরকে বেসিক পড়তে হবে, ঠিক আছে। পার্টগুলো কী কী রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ওই পার্টগুলোতে কিসের নিয়ে পড়াশোনা হয় সেটা জানতে হবে, আর ফাদারগুলো জানতে হবে, ঠিক আছে, অর্থাৎ সেই সমাপ্ত বিদ্যার জনককে সেইগুলো জানতে হবে। এবার চলো কোশ্চেন দেখে নিই, ঠিক আছে, বিভিন্ন বই থেকে এই কোশ্চেন কালেক্ট করা হয়েছে যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। তো চলো এখানে তোমরা একটা একটা করে নিজেরা আনসার করার চেষ্টা করবে, ঠিক আছে। আমি 1-2 সেকেন্ড পরে আনসারটা বলবো, ওকে। আচ্ছা দেখো এখানে কি রয়েছে তোমাদের প্রথম প্রশ্ন, বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত, কী হবে সঠিক আনসার বলো। বিজ্ঞানী যিনি উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত, অ্যারিস্টটল, ডারউইন, থিওফ্রাস্টাস নাকি লিনিয়াস, কী হবে সঠিক আনসার। এখানে সঠিক আনসার গিয়ে দাঁড়াবে অপশান সি, থিওফ্রাস্টাস। উদ্ভিদবিদ্যার জনক হলেন থিওফ্রাস্টাস। নেক্সট দেখো কী রয়েছে, জীববিদ্যার জনক কাকে বলা হয়। জীববিদ্যার জনক কাকে বলা হয়, অপশান এ, অ্যারিস্টটল। তোমরা প্রত্যেকেই নিজেরা মনে মনে আনসার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, বায়োলজি শব্দটি প্রথম উদ্ভাবন করে কে। বায়োলজি শব্দটি প্রথম উদ্ভাবন করে কে। এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি, ল্যামার্ক ও টিভরি রেনাস, ঠিক আছে, ল্যামার্ক ও টিভরি রেনাস বায়োলজি শব্দটি উদ্ভাবন করেন। নেক্সট, প্রাণীবিদ্যার জনক হিসাবে কে পরিচিত। প্রাণীবিদ্যার জনক হিসাবে কে পরিচিত, কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যারিস্টটল। নেক্সট, ভেষজবিদ্যার জনক কাকে বলা হয়। ভেষজবিদ্যার জনক কাকে বলা হয়, চলো কোশ্চেন নাম্বার 5, রাইট অ্যান্সার ইজ সি, হিপ্পোক্রেটিসকে ভেষজবিদ্যার জনক বলা হয়। ক্লিয়ার। দেখো ভেষজবিদ্যা
এর ইংরেজি কি এটা হয়তো তোমরা অনেকেই জানো না, ঠিক আছে, তো এটা বলে দিই, সাথে সাথে আমি ইংরেজিগুলো বলছি তাহলে বেটার হবে, ঠিক আছে। এটার ইংরেজি যদি তোমরা বলো তাহলে হবে হু ইজ নোন অ্যাজ ফাদার অফ মেডিসিন, অর্থাৎ মেডিসিনের জনক কাকে বলা হয়? হিপ্পোক্রেটিসকে মেডিসিনের জনক বলা হয়। ভেষজবিদ্যা, যার ইংরেজি হচ্ছে মেডিসিন। নেক্সট, বায়োলজি শব্দটি ড্যাশ ভাষা থেকে উৎপত্তি হয়েছে? বায়োলজি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বলো? কোশ্চেন নাম্বার 6, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি? অপশান বলো, রাইট অ্যান্সার কী হবে? অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। গ্রিক শব্দ থেকে বায়োলজি শব্দটি এসেছে। নেক্সট, হিস্টেরিয়া প্ল্যান্টারাম বইটির লেখক কে? হিস্টেরিয়া প্ল্যান্টারাম বইটির লেখক কে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি? রাইট অ্যান্সার হবে থিওফ্রেটাস, ঠিক আছে, থিওফ্রেটাস হবে রাইট অ্যান্সার, থিওফ্রেস্টাস। নেক্সট দেখো, উদ্ভিদবিদ্যাকে ড্যাশ বলা হয়? উদ্ভিদবিদ্যাকে কি বলা হয় বলো? বোটানিকে আর অপর কী নামে জানি আমরা? উদ্ভিদবিদ্যাকে কী বলা হয়? ফাইটোলজি বলা হয় উদ্ভিদবিদ্যাকে। বোটানিকে ফাইটোলজিও বলা হয়, ঠিক আছে। স্পেলিংটা কী হবে ফাইটোলজির বলো দেখি? ফাইটোলজির স্পেলিং হবে তোমাদের PHYTOLOGY, ফাইটোলজি। ক্লিয়ার? নেক্সট কী রয়েছে? অ্যারিস্টটল ড্যাশ হিসাবে পরিচিত ছিলেন না? অ্যারিস্টটল কিসের সাথে পরিচিত ছিলেন না? অ্যারিস্টটল উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত নন, ঠিক আছে। উদ্ভিদবিদ্যার জনক হিসাবে পরিচিত নন অ্যারিস্টটল। বাকি জীববিদ্যার জনক, প্রাণীবিদ্যার জনক বা ভ্রূণতত্ত্বের জনক হিসাবে অ্যারিস্টটলকে আমরা জেনে থাকি। নেক্সট কী রয়েছে? 100 বায়োলজিতে আমরা ড্যাশের সম্বন্ধে পড়াশোনা করি? 100 বায়োলজিতে আমরা কিসের সম্পর্কে পড়াশোনা করি? এটা এসএসসি তোমাদের জিজ্ঞেস করা কোশ্চেন এসএসসিতে, ঠিক আছে। রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। মহাকাশ ও অন্য কৃত্রিম উপগ্রহগুলিতে জীবনের খোঁজ রয়েছে কিনা তা নিয়ে আমরা পড়াশোনা করে থাকি 100 বায়োলজিতে, ঠিক আছে। 100 বায়োলজি, এই স্পেলিংটা মনে রাখবে, ঠিক আছে। EXO তারপর অ্যাজ ইউজুয়াল বায়োলজি স্পেলিং, ঠিক আছে। 100 বায়োলজি, এখানে মহাকাশ ও অন্য কৃত্রিম উপগ্রহতে জীবনের খোঁজ রয়েছে কিনা সেই নিয়ে পড়াশোনা করা হয়। নেক্সট কী রয়েছে? জীবন সম্পর্কিত বিজ্ঞানের পড়াশোনাকে কি বলে? জীবন সম্পর্কিত বিজ্ঞানের পড়াশোনাকে কি বলে? কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে কি? কোশ্চেন নাম্বার 11-এর রাইট অ্যান্সার কী হবে বলো? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ঠিক আছে, জীববিদ্যা। নেক্সট, ফাইকোলজি জীববিদ্যার একটি শাখা যেটি আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করে থাকি? ফাইকোলজিতে কী সম্পর্কে পড়াশোনা করি বলো? ফাইকোলজিতে কী সম্পর্কে পড়াশোনা করে থাকি? শৈবাল সম্পর্কে পড়াশোনা করে থাকি, ঠিক আছে। নেক্সট কী রয়েছে? চিকিৎসাবিদ্যার স্নাতকরা যে শপথ নেন তা দিয়েছিলেন? চিকিৎসাবিদ্যার যে সমস্ত ব্যাচেলাররা হন তারা কিসের শপথ নিয়ে থাকেন বলো? কী হবে রাইট অ্যান্সার? কোশ্চেন নাম্বার 13, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হিপ্পোক্রেটিক্স, ওকে। নেক্সট দেখো, জীববিদ্যার যে শাখায় আমরা জীব ও তার পরিবেশের সম্পর্কে পড়াশোনা করি তা হলো কি? জীববিদ্যার যে শাখায় আমরা জীব ও তাদের পরিবেশের সম্পর্কে পড়াশোনা করি তা হলো কি? এখানে রাইট অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 14-তে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বাস্তুবিদ্যা। নেক্সট কী রয়েছে? জীববিদ্যার যে শাখায় সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে পড়াশোনা হয়? জীববিদ্যার যে শাখায় সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে পড়াশোনা হয় তা কি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি, ফ্লোরিকালচার। উদ্ভিদের চাষবাস, ঠিক আছে, সপুষ্পক বলেছে, সপুষ্পক উদ্ভিদের চাষবাস নিয়ে ফ্লোরিকালচারতে হয় পড়াশোনা। এটা একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, ডাইরেক্ট জিজ্ঞেস করেন যে ফুলের চাষবাসকে কি বলা হয়, কোশ্চেনটা ঘুরিয়ে জিজ্ঞেস করেছে। নেক্সট দেখো, ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে? ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে? এখানে রাইট অ্যান্সার কী হবে বলো? ফুল সম্পর্কিত পড়াশোনাকে কি বলে? কোশ্চেন নাম্বার 16, রাইট অ্যান্সার কী হবে চলো? তোমরা মনে মনে ভেবেছো কী হবে এর রাইট অ্যান্সার? এর রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যান্থোলজি, ঠিক আছে। ফুল সম্পর্কিত পড়াশোনাকে বলা হয় অ্যান্থোলজি, ওকে। নেক্সট কী রয়েছে দেখো, পোলিও বোটানি হলো উদ্ভিদের একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি? পোলিও বোটানিতে আমরা কী নিয়ে পড়াশোনা করি বলো? পোলিও বোটানিতে আমরা কী নিয়ে পড়াশোনা করে থাকি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদের জীবাশ্ম, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কী রয়েছে? মাইকোলজি হলো উদ্ভিদবিদ্যার একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি? মাইকোলজি হলো উদ্ভিদবিজ্ঞানের একটি শাখা যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করে থাকি? মাইকোলজিতে আমরা কী সম্পর্কে পড়াশোনা করি বলো দেখি? কোশ্চেন নাম্বার 18, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ছত্রাক, ঠিক আছে। ছত্রাক সম্পর্কে আমরা
মাইকোলজিতে পড়াশোনা করে থাকি, ঠিক আছে। মাইকোলজি। নেক্সট কী রয়েছে দেখো, সিভিকালচার, উদ্ভিদবিদ্যার শাখা, যেখানে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি। সিভিকালচারতে কী সম্পর্কে আমরা পড়াশোনা করে থাকি বলো? সিভিকালচারতে আমরা কী সম্পর্কে পড়াশোনা করে থাকি? উদ্ভিদের উন্নতি সাধন, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় তা হলো। কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় তা হলো। কোশ্চেন নাম্বার 20, এখানে সঠিক আনসার কী হবে? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান বি, অ্যাগ্রোনমি, ঠিক আছে। কৃষি বিজ্ঞান সম্পর্কিত যে শাখায় ফসল উৎপাদন সম্পর্কে দৃষ্টি দেওয়া হয় বা ফোকাস করা হয় তাকে বলা হয় অ্যাগ্রোনমি। স্পেলিংটা কী হবে বলো দেখি? অ্যাগ্রোনমির স্পেলিংটা হবে AG, ঠিক আছে। এটাই হবে অ্যাগ্রোনমি, ওকে। AGRONOMY। নেক্সট দেখো, অ্যাগ্রোস্টোলজি ড্যাশ সম্পর্কিত অধ্যয়ন। ড্যাশ সম্পর্কিত অধ্যয়ন। কোশ্চেন নাম্বার 21, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি হবে এখানে রাইট অ্যান্সার, গ্রাস বা ঘাস। নেক্সট দেখো কী রয়েছে, স্পার্মোলজি ড্যাশের অধ্যয়ন। স্পার্মোলজি হলো ড্যাশের অধ্যয়ন। এখানে রাইট অ্যান্সার কী হবে? স্পার্মোলজি হচ্ছে ড্যাশের অধ্যয়ন। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বীজ সম্পর্কে অধ্যয়নকে বলা হয় স্পার্মোলজি। নেক্সট দেখো, পেডোলজিতে আমরা ড্যাশ সম্পর্কে পড়াশোনা করি। পেডোলজিতে আমরা কী সম্পর্কে পড়াশোনা করি? সয়েল অর্থাৎ মৃত্তিকা সম্পর্কে পড়াশোনা করে থাকি। নেক্সট দেখো কী রয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে বলে। বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে কী বলে থাকি আমরা? কোশ্চেন নাম্বার 24, এখানে রাইট অ্যান্সার কী বলো? কোশ্চেন নাম্বার 24, এখানে রাইট অ্যান্সার কী দাঁড়াবে? অপশান সি, ফাইটোজিওগ্রাফি বলা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে উদ্ভিদের বিস্তারকে বলা হয় ফাইটোজিওগ্রাফি। স্পেলিংটা কী হবে বলো? স্পেলিংটা হবে PHYTO অ্যাজ ইউজুয়াল জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফি। নেক্সট দেখো কী রয়েছে, ফল সম্পর্কে পড়াশোনাকে কী বলে? এখানে রাইট অ্যান্সার হবে পোমোলজি, ঠিক আছে। ফল সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় পোমোলজি, ক্লিয়ার। নেক্সট কী রয়েছে, পরাগরেণু সম্পর্কিত পড়াশোনাকে কী বলে? অপশান বি, পলিনলজি বলা হয় পরাগরেণু সম্পর্কিত পড়াশোনাকে, ওকে। নেক্সট কী রয়েছে, উদ্ভিদের আভ্যন্তরীণ গঠনকে কী বলে? এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, অ্যান্টানমি বলা হয় উদ্ভিদের আভ্যন্তরীণ গঠনকে। নেক্সট কী রয়েছে, বাহ্যিক গঠন সম্পর্কিত গঠনকে কী বলে থাকে? এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মরফোলজি। বাহ্যিক গঠন সম্পর্কিত গঠনকে বলা হয় মরফোলজি। নেক্সট দেখো কী রয়েছে, অ্যাগ্রোফরেস্ট্রি হলো কি বলো? অ্যাগ্রোফরেস্ট্রি হলো কি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, একই সময়ে ফসল চাষ ও গাছের বৃদ্ধি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম। একসাথে কী হবে? ফসলও হবে এবং গাছের বৃদ্ধি হবে, এটাই হচ্ছে অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম, ওকে। আচ্ছা, অ্যাগ্রোফরেস্ট্রি স্পেলিংটা কি জানো? AGRO, অ্যাগ্রোফরেস্ট্রি। নেক্সট কী রয়েছে, জীবন বিজ্ঞানের যে শাখায় জীবের শনাক্তকরণ, নামকরণ, শ্রেণী বিভাগ সম্পর্কিত পড়াশোনা হয় তাকে কি বলে? কোশ্চেন নাম্বার 30, এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ট্যাক্সোনমি, ঠিক আছে। সরি এক সেকেন্ড। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ট্যাক্সোনমি। নেক্সট কী রয়েছে, কাঁঠাল উদ্ভিদের বর্ষবলয় দ্বারা বয়স অনুমান করাকে বলে। আচ্ছা, এখানে একটু আই থিঙ্ক কোনো আমাদের ভুল হয়েছে, ঠিক আছে, কোশ্চেনটা ঠিকঠাক নেই। কাঁঠাল উদ্ভিদের বর্ষবলয়, এই কোশ্চেনটা বাদ দাও, ঠিক আছে, কোশ্চেনটা কিছু ভুল রয়েছে কোনো জায়গাতে। নেক্সট, জীবনের ভৌত রূপ হলো। কোশ্চেন নাম্বার 32, জীবনের ভৌত রূপ কী বলো? ফিজিক্যাল বেসিক অফ লাইফ। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জেন্টোলজি হচ্ছে জীবনের ভৌত রূপ। আমি উল্টো জায়গাতে কী করেছিলাম, ঠিক আছে, এটাতে হবে না, এটাতে রাইট অ্যান্সার হবে জীবনের ভৌত রূপ হবে প্রোটোপ্লাজম, ঠিক আছে, জীবনের ভৌত রূপ হবে প্রোটোপ্লাজম, ওকে। আর এখানে অপশান সি যেটা রয়েছে, বার্ধক্য হওয়ার পদ্ধতি অধ্যয়নকে কী বলে? তো এখানে রাইট অ্যান্সার হবে তোমাদের জেন্টোলজি, ঠিক আছে, জেন্টোলজি, ওকে।
নেক্সট দেখো, অর্নামেন্টাল গ্লুম উদ্ভিদের চাষবাস হয়। অর্নামেন্টাল গ্লুম উদ্ভিদের চাষবাস হয় বা চাষবাস হলো কি? ওলারিকালচার। ওলারিকালচার, ঠিক আছে। স্পেলিংটা মনে রাখবে, ওরালিকালচার স্পেলিংটা কি হচ্ছে? OLARICULTURE। ওকে। নেক্সট কী রয়েছে দেখো, জীববিদ্যার যে শাখায় বংশগতি ও প্রভেদ সম্পর্কিত পড়াশোনা হয় তাকে কি বলে? কোশ্চেন নাম্বার 35। এখানে রাইট আনসার কী হবে? কোশ্চেন নাম্বার 35 রাইট আনসার হবে অপশান সি, জেনেটিক্স। নেক্সট দেখো, পুষ্টি ধারণকারী মৃত্তিকা বিহীন জলজ উদ্ভিদ সম্পর্কিত অধ্যয়নকে কি বলে? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান, কোশ্চেন নাম্বার 36 রাইট আনসার হবে অপশান বি, হাইড্রোফনিক্স। ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, জলের উপরিতলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের বলে। এখানে রাইট অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 37 রাইট অ্যান্সার হবে অপশান সি, এ ও বি উভয়ই। নেক্সট কী রয়েছে দেখো, এ ও বি বলতে এখানে কী বলা হচ্ছে? প্ল্যান্ট কটন অ্যান্ড জু কটন। এগুলো সব ইংরেজি নাম, তো বাংলাতে টাইপিং করতে গিয়ে একটু এলোমেলো হবে। জলের উপরিতলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কী বলে? আচ্ছা, সেগুলো এখানে রয়েছে, দুটোই বলা হয়। নেক্সট দেখো, পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে? পক্ষী সম্পর্কিত বিদ্যাকে কী বলে? অরিথোলজি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে ভূতত্ত্ববিদ্যার যে শাখায় ভূতত্ত্ববিদ্যার যে শাখায় ডাইনোরাস নিয়ে পড়াশোনা করা হলো বা করা হয় তা হলো একটি ড্যাশের উদাহরণ। কিসের উদাহরণ? আছে ভূতত্ত্ববিদ্যার ভাইরোসরাস নিয়ে পড়াশোনা করা। ভাইনোরস নিয়ে পড়াশোনাকে কী বলা হয়? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান সি, প্যালিওটোলজি। ঠিক আছে, ভূতত্ত্ববিদ্যার যে শাখায় ভাইনোরাস নিয়ে আলোচনা করা হয় তা হচ্ছে প্যালিওন্টোলজি। নেক্সট, ড্যাশ হলো প্রাচীন উদ্ভিদ, ড্যাশ হলো প্রাচীন উদ্ভিদ মস যারা আর্দ্র স্যাঁতস্যাঁতে পরিবেশে বৃদ্ধি পায় তাদের সম্পর্কিত অধ্যয়নকে কি বলে? কোশ্চেন নাম্বার 40 রাইট অ্যান্সার হবে অপশান বি, ব্রায়োলজি। নেক্সট এখানে দেখো, এই যে তোমাদের কোশ্চেন নাম্বার 40 যেটা বললাম, ঠিক আছে, বায়োলজি কিন্তু নয়, ব্রায়োলজি মনে রাখবে, BRYOLOGY, ঠিক আছে, নট বায়োলজি। নেক্সট কী রয়েছে, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর কোথায়? মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড পরীক্ষায় বহুবার রিপিট হয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে কলকাতাতে। ওকে। আচ্ছা, এবারে চলো নেক্সট যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম। ঠিক আছে, উদ্ভিদ রাজ্যের শ্রেণী বিভাগ। এখানে আমরা বিভিন্ন যে শাখাগুলো রয়েছে সেই শাখার জনক, তাদের লেখা বই, তাদের সম্পর্কে ডিটেলস কিছু ইনফরমেশন আলোচনা করব। ওকে, দেখো এখানে কি রয়েছে, ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? ট্যাক্সোনমির জনক কাকে বলা হয় বলো? হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্যারোলাস লিনিয়াসকে বলা হয় ট্যাক্সোনমির জনক। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো কি রয়েছে কোশ্চেন 2, দ্বিপদ নামকরণ প্রবর্তন করেছিলেন কে? দ্বিপদ নামকরণ প্রবর্তন করেছিলেন কে? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের ক্যারোলাস লিনিয়াস। ওকে। নেক্সট দেখো কি রয়েছে, বিখ্যাত সিস্টেমা নানচুরি বইটি কে লেখেন? বিখ্যাত সিস্টেমা নানচুরি বইটির লেখক কে বলো? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে তোমাদের অপশান সি, লিনিয়াস। নেক্সট, সপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত বলো? সপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ফেনোরোগামস গ্রুপের অন্তর্গত হচ্ছে সপুষ্পক উদ্ভিদরা। নেক্সট কি রয়েছে, অপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত। অপুষ্পক উদ্ভিদরা ড্যাশ গ্রুপের অন্তর্গত। রাইট অ্যান্সার হবে ক্রিপ্টোগ্যামস হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। বা এই কোশ্চেনটি হবে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে ক্রিপ্টোগ্যামস গ্রুপের মধ্যে কোন উদ্ভিদরা পড়ে, সপুষ্পক নাকি অপুষ্পক? তো রাইট অ্যান্সার হবে অপুষ্পক। নেক্সট দেখো কি রয়েছে, শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো? শ্রেণীবিন্যাসের মৌলিক একক, এখানে রাইট অ্যান্সার কী হবে বলো? শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো, এখানে তোমাদের রাইট আনসার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের মৌলিক একক। নেক্সট, হাইড্রোফাইটস হলো কি বলো? হাইড্রোফাইটস হলো এটা কি? কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেন রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, জলজ উদ্ভিদ হাইড্রোফাইটস। ঠিক আছে, হাইড্রোফাইটস বলা হয় জলজ উদ্ভিদদেরকে।
নেক্সট কী রয়েছে দেখো, নিম্নোক্ত কোনটি সঠিক ট্যাক্সোনমিক অনুক্রম, ঠিক আছে, নিম্নোক্ত কোনটি সঠিক ট্যাক্সোনমিক অনুক্রম। আচ্ছা, অনুক্রমটা কোনটা সঠিক রয়েছে ট্যাক্সোনমি অনুসারে সেটাই আমাদের জিজ্ঞেস করছে এখানে। কোশ্চেনটা একটু টাফ রয়েছে, এটা প্রত্যেকটা দেখে নাও আগে সঠিক কোনটা হতে পারে। এক সেকেন্ড, কোনটা হতে পারে এখানে অপশান এতে যে রয়েছে রাজ্য, বর্গ, শ্রেণী, গোত্র, প্রজাতি। এখানে রয়েছে তোমার অপশান বিতে রাজ্য, বর্গ, গোত্র, শ্রেণী। এটা তো অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নিম্নোক্ত যেটা রয়েছে অপশান ডি, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, এটা হচ্ছে ট্যাক্সোনমির অনুক্রম, ঠিক আছে, সঠিক অনুক্রম আর কি। বাকি এগুলো রয়েছে কিন্তু এলোমেলো রয়েছে। নেক্সট দেখো, উদ্ভিদ রাজ্যের সবুজহীন হ্যাট্রোট্রফিক হলো, উদ্ভিদ রাজ্যের সবুজহীন হ্যাট্রোট্রফিক হলো। কোশ্চেন নাম্বার 9, এই কোশ্চেন রাইট অ্যান্সার কী হবে বলো? রাইট অ্যান্সার হবে অপশান বি, ছত্রাক। নেক্সট, যেসব উদ্ভিদের বীজ উন্মুক্ত তারা ড্যাশ গ্রুপের অন্তর্গত। এখানে রাইট অ্যান্সার কী হবে বলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, জিমনোস্পার্ম। ওকে, আচ্ছা নেক্সট কী রয়েছে দেখো, মডার্ন শ্রেণীবিন্যাস ড্যাশের উপর ভিত্তি করে হয়। মডার্ন শ্রেণীবিন্যাস কিসের উপর ভিত্তি করে হয়? কোশ্চেন নাম্বার 11, রাইট অ্যান্সার হবে তোমাদের এখানে ফাইলোজেনি। মডার্ন শ্রেণীবিন্যাস ফাইলোজেনির উপর ভিত্তি করে হয়ে থাকে। নেক্সট, ট্যাক্সোনমির প্রধান ধাপ হলো, ট্যাক্সোনমির প্রধান ধাপ বলো। দেখো এখানে তোমাদের ট্যাক্সোনমির প্রধান ধাপ মানে এখানে কি বলতে চাইছে কোশ্চেনটাতে এক্স্যাক্টলি, ট্যাক্সোনমির প্রধান ধাপ। আচ্ছা, ট্যাক্সোনমিক যে ক্রমগুলো রয়েছে সেখান থেকে এখানে জিজ্ঞেস করছে। ট্যাক্সোনমির প্রধান ধাপটা হচ্ছে তোমাদের অপশান বি, শনাক্তকরণ। ওকে, নেক্সট কী রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 13, পর্ব শব্দটি ড্যাশ দ্বারা প্রদত্ত। পর্ব শব্দটি ড্যাশ দ্বারা প্রদত্ত। এখানে রাইট অ্যান্সার কী হবে? এখানে তোমাদের রাইট আনসার হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, হ্যাকেলের দ্বারা পর্ব শব্দটি আবিষ্কৃত হয়েছে বা প্রদত্ত হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, প্রজাতি হলো জীবের গ্রুপ যা মুক্তভাবে কাজ করে নাকি এখানে তোমাদের যেগুলো রয়েছে, ঠিক আছে, আত্মপ্রযোজন নাকি আত্মপ্রযোজন করে না, নাকি সহবসবাসকারী, নাকি কোনোটিই নয়, ঠিক আছে। তো সঠিক কী হবে বলো? প্রজাতি হলো কোন গ্রুপের মধ্যে অন্তর্গত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মুক্তভাবে আত্মপ্রযোজন করে থাকে প্রজাতি। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম ড্যাশের উপর ভিত্তি করে। শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম ড্যাশের উপর ভিত্তি করে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি, ফাইলোজেনি ও মরফোলজির উপর ভিত্তি করে থাকে শ্রেণীবিন্যাসের প্রাকৃতিক নিয়ম, ঠিক আছে। দেখো জেনারেলি এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় পড়ার চান্স খুবই রয়েছে, তবু আমি টাফ থেকে টাফ কোশ্চেন প্র্যাকটিস করে দিলাম যাতে এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো বাদ না পড়ে। ক্লিয়ার? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে তোমরা হয়তো খুব ইজি কোশ্চেনই পাবে, চাপ নেই। দেখো, হোমোসেপিয়েন্সের বিজ্ঞানসম্মত নাম কি? হোমোসেপিয়েন্সের বিজ্ঞানসম্মত নাম, এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, মানুষ। খুব ইজি কোশ্চেন, ইভেন এই কোশ্চেনটাই পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে, ঠিক আছে। নেক্সট দেখো, আলু, টমেটো, বেগুন তিনটে ভিন্ন প্রজাতি কিন্তু কোন গণের অন্তর্গত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ, ঠিক আছে, অপশান এ, সোলানাম, ঠিক আছে। নেক্সট দেখো, যেসব সবজি থেলোফাইটে ক্লোরোফিল থাকে তাকে বলে। এখানে রাইট অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 18তে বলো, কোশ্চেন নাম্বার 18তে রাইট আনসার কী হবে? এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশান সি, শৈবাল। ওকে, নেক্সট দেখো, শ্রেণীবিন্যাসের নীতি ও পদ্ধতি সম্পর্কিত পড়াশোনাকে কী বলে? বলো, শ্রেণীবিন্যাসের নীতি ও পদ্ধতি সম্পর্কিত পড়াশোনাকে কী বলে? রাইট আনসার হয়ে যাবে অপশান বি, ট্যাক্সোনমি। কোশ্চেন 20 রয়েছে, হুইটকার এর 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তি কী? ঠিক আছে, এখানে রয়েছে পুষ্টি পদ্ধতি। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, নিম্নোক্ত কোনটির জল পরিবহন ও অন্যান্য উপাদান উদ্ভিদের মধ্যে পরিবহনের জন্য কোনো কী রয়েছে, পরিবহন কলা থাকে না, ঠিক আছে, পরিবহন কলা থাকে না। চলো এই কোশ্চেনটার সঠিক আনসার কী হবে বলো দেখি, কোশ্চেনটা একটু ভালোভাবে পড়া যাক। কী বলছে, নিম্নোক্ত কোনটির জল পরিবহন ও অন্যান্য উপাদান উদ্ভিদের মধ্যে পরিবহনের জন্য কোনো পরিবহন কলা থাকে না? কোশ্চেন নাম্বার 21, রাইট আনসার হয়ে যাবে অপশান এ, মার্কেনসিয়া। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 22, কী রয়েছে, নিম্নোক্ত জীবগুলি বিবেচনা করো, ব্যাকটেরিয়া, ছত্রাক, সপুষ্পক উদ্ভিদ। ওকে, কী বলছে, উপরোক্ত জীবগুলির মধ্যে কোনটি বায়োস্পেটিসাইড হিসাবে যুক্ত হয়? বায়োস্পেটিসাইড, ঠিক আছে, এখানে তোমাদের রাইট আনসার গিয়ে দাঁড়াবে অপশান ডি, 1, 2, 3, ঠিক আছে।
এগুলো তিনটাই কিন্তু বায়োস্পেটিসাইড। আচ্ছা, এবারে চলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখে নেব, ঠিক আছে। রেলওয়েতে বিভিন্ন পরীক্ষায় কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে দেখো। এখানে ইজি কোশ্চেনই রয়েছে, টাফ কোশ্চেন নেই। কী রয়েছে? হ্যামাটোলজি শাখাটি কিসের সাথে সম্পর্কিত? বলো, হ্যামাটোলজি শাখাটি কিসের সাথে সম্পর্কিত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের কি, হ্যামাটোলজি কিসের সাথে সম্পর্কিত? বলো দেখি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রক্তের সাথে সম্পর্কিত হচ্ছে হ্যামাটোলজি। ওকে, দেখো যেইতে জিজ্ঞেস করা কোশ্চেন। নেক্সট, মরফোলজি বা অঙ্গ সংস্থান বিদ্যা কিসের সাথে সম্পর্কিত? বলো। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জীবের আকার, আকৃতি ও গঠন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মরফোলজি। আরআরবি এসইতে জিজ্ঞেস করা কোশ্চেন। নেক্সট দেখো, মানুষ সংক্রান্ত পড়াশোনাকে কী বলে? বলো, মানুষ সংক্রান্ত পড়াশোনাকে কী বলে? এখানে রাইট অ্যান্সার কী হবে? কোশ্চেন নাম্বার 3, মানুষ সংক্রান্ত পড়াশোনাকে বলে থাকে অ্যানথ্রোপোলজি, যেটাকে বলি বাংলাতে নৃবিদ্যা। ওকে, নেক্সট কী রয়েছে দেখো, নিষেক এক সেকেন্ড, নিষেক, বিকাশ, বিভাজন আর ভিন্নতা বিষয়ক পড়াশোনাকে কি বলে? বলো, নিষেক, বিকাশ, বিভাজন ও ভিন্নতা বিষয়ক পড়াশোনাকে কি বলে থাকে? রাইট অ্যান্সার হবে অ্যাম্ব্রোলজি, যেটাকে আমরা বলে থাকি কি, ভ্রূণতত্ত্ববিদ্যা। ওকে, নেক্সট দেখো, প্রাণীবিদ্যার কোন শাখাটিকে মানুষের সমাজতত্ত্ব বিষয়ক হিসাবে ঘনিষ্ঠ? আচ্ছা, কোশ্চেনটা একটু উল্টো বলছে। প্রাণীবিদ্যার কোন শাখাটি মানুষের সমাজতত্ত্ব বিষয়ক বিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? বলো, এখানে রাইট অ্যান্সার কী হবে? প্রাণীবিদ্যার কোন শাখাটি মানুষের সমাজতত্ত্ব বিষয়ক বিদ্যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত রয়েছে? কোশ্চেন নাম্বার 5, এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, নৃবিদ্যা। নেক্সট দেখো কী রয়েছে, উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে কী বলে? উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে কী বলে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে, উদ্ভিদের রোগ ও তার প্রতিকার সংক্রান্ত বিদ্যাকে বলে থাকে ফাইটোপ্যাথোলজি। ফাইটোপ্যাথোলজি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে দেখো, মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখায় কোনো জীবের উপর মাটির প্রভাব নিয়ে আলোচনা করা হয়? মৃত্তিকা বিজ্ঞানের কোন শাখায় কোনো জীবের উপর মাটির প্রভাব নিয়ে আলোচনা করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি, অ্যাডাফোলজি। অ্যাডাফোলজিতে কী করা হয়? জীবের উপর মাটির যে প্রভাব রয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, কী রয়েছে এখানে দেখো, ডেসমোলজি হলো শরীরের একটি শাখা যা লিগমেন্টের সাথে সম্পর্কিত। এই যে এখানে রয়েছে ডেসমোলজি, তার সম্পর্কে ডিটেলস রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, শারীরবিদ্যার কোন শাখায় পুরুষের রোগ ও তার অবস্থা নিয়ে আলোচনা করা হয়? বলো, পুরুষের রোগ ও তার অবস্থা নিয়ে আলোচনা করা হয় কিসের মধ্যে? এখানে রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, অ্যাড্রোলজি। ওকে, নেক্সট, ওষুধবিদ্যার কোন শাখাটি লিভার সংক্রান্ত? ওষুধবিদ্যার কোন শাখাটি লিভার সংক্রান্ত? এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি, হ্যাপাটোলজি। ওকে, দেখো এখানে রেলওয়ের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো রয়েছে, ম্যাক্সিমাম কোশ্চেন এই চ্যাপ্টার থেকে রেলওয়েতে জিজ্ঞেস করেছে। আর যেহেতু রেলওয়ে এখন কম্পিউটার বেসড এক্সাম হচ্ছে, অনেকগুলো শিফটে এক্সাম হচ্ছে, জোন ওয়াইজ এক্সাম হচ্ছে, যার জন্য কোশ্চেনের সংখ্যা বেশি রয়েছে। এবার যারা রাজ্যের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, যেমন বিসিএস বলো বা ডাব্লিউপি, কেপি, এক্সাইজ, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তোমাদেরকে যে প্রথমে আমি কিছুগুলো প্রায় 20 থেকে আই থিঙ্ক 30টা রয়েছে, ঠিক আছে, পার্ট যে ব্রাঞ্চগুলো রয়েছে সেগুলো এনাফ, ঠিক আছে, ওইগুলো থেকেই তোমাদের চান্স রয়েছে। বা যেগুলো তোমাদের কি বলবো, এখানে তোমাদের আলোচনা হচ্ছে, এগুলো যদি তোমরা সলভ করে নাও তো তোমাদের এখান থেকেই পড়ে যাবে, ঠিক আছে। কারণ কোশ্চেন টোটাল অনেক রয়েছে, তার মধ্যে তোমাদের ওই প্রথম দিকে যে 30টা রয়েছে সেই 30টা খুবই ইম্পর্টেন্ট রাজ্যের পরীক্ষার জন্য। ওকে, চলো নেক্সট দেখো কী রয়েছে। রেলের জন্য কিন্তু সবই ইম্পর্টেন্ট, কারণ রেল একদিনে পরীক্ষা হচ্ছে না, ঠিক আছে, বিভিন্ন শিফটে হচ্ছে, 2-3 মাস ধরে হচ্ছে, আর প্রত্যেক দিন 2-3টা করে শিফটে পরীক্ষা হচ্ছে, আর জোন ওয়াইজ হচ্ছে। সো কোশ্চেন কী হবে রেলের ক্ষেত্রে কিন্তু কমন বলা মুশকিল, ঠিক আছে। সো যা রয়েছে আমাদের মেটেরিয়াল সব কিছুই প্রায় পড়তে হবে। ওকে, দেখো কী রয়েছে, জীববিদ্যার কোন শাখায় জীবের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয়? কোশ্চেন নাম্বার 10, বলো কোশ্চেন নাম্বার 10-এর রাইট অ্যান্সার কী হবে? এখানে অপশান এ হবে রাইট অ্যান্সার, বিন্যাস বিধি। ওকে, আচ্ছা দেখো বিন্যাস বিধি এখানে কী বলছে, ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি, ঠিক আছে, বা যেটাকে আমরা শ্রেণীবিন্যাস বলে থাকি। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি 1775 সালে সুইডিশ উদ্ভিদবিদ ক্যারোলাস লিনিয়াস তৈরি করেছিলেন, ঠিক আছে, যে ফাউন্ডার,
এটা অলরেডি আলোচনা করেছি। এই যে কমন, ঠিক আছে, দেখো রাজ্যের পরীক্ষার যে সমস্ত অ্যাসপিরেন্টরা প্রিপারেশন নিয়েছে, বিশেষ করে যারা কেপি, এক্সাইজ, কনস্টেবল এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তারা একটা জিনিস মাথায় রাখবে, যে কোশ্চেনটা বিভিন্ন পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে সেই কোশ্চেনগুলো তোমরা নোট করে রাখবে, ঠিক আছে। তোমাদের এই সমস্ত পরীক্ষায় এই কোশ্চেনগুলো পরীক্ষায় জিজ্ঞেস করার চান্স খুব বেশি রয়েছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে। জুলজিতে পড়া হয়, জুলজিতে কী পড়া হয় বলো, কোশ্চেন নাম্বার 11, প্রাণী নিয়ে পড়ানো হয়। ওকে, আচ্ছা নেক্সট দেখো কী রয়েছে, প্রাণীবিজ্ঞানের বলছি, এক সেকেন্ড, কী রয়েছে, বিজ্ঞানের কোন শাখায় পৃথিবীর বাইরে জীবনের অস্তিত্ব রয়েছে তা আলোচনা করা হয়। এটা আমরা আই থিঙ্ক আলোচনা করলাম না ডিটেলসের সময়। এখানে রাইট আনসার কী হবে, এক্সোবায়োলজি, অপশন বি, এক্সোবায়োলজি। নেক্সট কী রয়েছে দেখো, প্রাণীবিদ্যার কোন শাখায় মানুষ সদস্য প্রাণী যেমন বান্দর, অ্যাপ ও ওই জাতীয় বন্য প্রাণী নিয়ে আলোচনা করে থাকে। কোশ্চেন নাম্বার 13, এর রাইট আনসার হবে অপশান সি, ঠিক আছে, অপশান সি, প্রাইমেটোলজি। নেক্সট কী রয়েছে, মাকড়সা সংক্রান্ত পড়াশোনাকে কী বলে, মাকড়সা সংক্রান্ত পড়াশোনাকে কী বলে, অপশান এ হচ্ছে রাইট আনসার, আর্কোলজি বলা হয় মাকড়সা সংক্রান্ত পড়াশোনাকে। নেক্সট, সোরোলজি কোন বিষয়ক বিদ্যা, সোরোলজি কোন বিষয়ক বিদ্যা বলো, এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি, টিকটিকি। নেক্সট, ড্যাশ হলো একটি লিখিত নথি যা নৃতাত্ত্বিক সংস্কৃতিতে চিত্রিত করা গবেষণা থেকে প্রাপ্য। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি কোশ্চেনের সাথে সাথে আনসারটাও ভাবছি যে কোন আনসারটা সঠিক হবে, ঠিক আছে, কোশ্চেনের সাথে আনসারগুলো আমার নজরে রয়েছে, ওই জন্য একটু পড়তে এলোমেলো হয়ে যাচ্ছে বা নিজের মতো করে পড়ে দিচ্ছি। ড্যাশ হলো একটি লিখিত নথি যা নৃতাত্ত্বিক সংস্কৃতিতে চিত্রিত করা গবেষণা থেকে প্রাপ্য। এখানে রাইট আনসার কী হবে, এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান এ, অ্যানোথোগ্রাফি। ওকে, নেক্সট দেখো, পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলে, খুবই ইজি, আর এই কোশ্চেনগুলো তোমাদের রাজ্যের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপেরই কোশ্চেন রাজ্যের পরীক্ষায় বারবার জিজ্ঞেস করেছে, ইভেন ইন ফিউচার এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, দেখে নেবে, ঠিক আছে, যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিপিটেড কোশ্চেন। আচ্ছা নেক্সট দেখো, অরিথোলজি পাখি নিয়ে আলোচনা হয়েছে, অ্যান্টোমোলজিতে পতঙ্গ নিয়ে, আর হারপেটোলজিতে সরীসৃপ নিয়ে, তিনটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজ্যের পরীক্ষার জন্য। নেক্সট, প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কী বলে, প্রাণী ও উদ্ভিদের জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কী বলে, রাইট আনসার হবে অপশান সি, প্যালিওটোলজি বলা হয়। নেক্সট দেখো কী রয়েছে, প্যালিওটোলজি কিসের সাথে সম্পর্কিত বলো, ওই কোশ্চেনটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। প্যালিওটোলজি কিসের সাথে সম্পর্কিত, অপশান বি, জীবাশ্মের সাথে সম্পর্কিত, ঠিক আছে। নেক্সট, বোটানিতে কোন বিষয়ে আলোচনা করা হয়, বোটানিতে কোন বিষয়ে আলোচনা করা হয়, এটাও রিপিটেড কোশ্চেন, ঠিক আছে, রাইট আনসার হয়ে যাবে অপশান বি, উদ্ভিদ। নেক্সট, অঙ্কোলজি কোন রোগের চিকিৎসা বিষয়ক বিজ্ঞান, অঙ্কোলজি, এটা তোমাদেরকে বললাম, অপশান সি ইজ দ্য রাইট আনসার, ক্যান্সার। নেক্সট, মাইকোলজি হলো, মাইকোলজি কী বলো, মাইকোলজি কি, কোশ্চেন নাম্বার 22, মাইকোলজি কি, এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান বি, অপশান বি, মাশরুম সংক্রান্ত পড়াশোনাকে বলা হয় মাইকোলজি, ঠিক আছে, অপশান বি হচ্ছে রাইট আনসার। নেক্সট, মাইকোলজি কোনটির সাথে সম্পর্কিত, মাইকোলজি কোনটির সাথে সম্পর্কিত বলো, অপশান বি, ছত্রাকের সাথে সম্পর্কিত। ব্যাখ্যা দেখো কী রয়েছে, ভাইরাস সংক্রান্ত বিদ্যা ভাইরোলজি, ব্যাকটেরিয়া সম্পর্কিত বিদ্যা ব্যাকটেরিওলজি, আর শৈবাল সংক্রান্ত বিদ্যা হচ্ছে অ্যালগিওলজি। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা রাজ্যের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো নেক্সট কী রয়েছে, অনিরোলজি বলো, অনিরোলজি কিসের সাথে সম্পর্কিত, এখানে রাইট আনসার হবে অপশান বি, স্বপ্নের সাথে। দেখো এগুলো সব তোমাদেরকে আমি বললাম, ঠিক আছে, সেইগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করেছে। নেক্সট, সেরিকালচার কিসের সাথে সম্পর্কিত, সেরিকালচার কিসের সাথে সম্পর্কিত, রাইট আনসার হচ্ছে অপশান সি, রেশম চাষ। ওকে, মাছ চাষ পিসিকালচার, মৌমাছি চাষ অ্যাপিকালচার, লাক্ষা চাষ ল্যাক কালচার। চলো নেক্সট দেখো, ট্যাক্সো নয়, টক্সিকোলজি, টক্সিকোলজি কিসের সাথে সম্পর্কিত, টক্সিকোলজি বিষের সাথে সম্পর্কিত, পয়জন। নেক্সট, বিনাশ বিধি কোনটির সাথে সম্পর্কিত, বিনাশ বিধি কোনটির সাথে সম্পর্কিত বলো, বিনাশ বিধি কোনটির সাথে সম্পর্কিত, অপশান এ, জীব বৈচিত্র্য। এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার কোশ্চেনটা রিপিট হয়েছে। নেক্সট দেখো, জীবাশ্ম সংক্রান্ত পড়াশোনাকে কী বলে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পড়লাম, ঠিক আছে, এই কোশ্চেনের রাইট অ্যান্সার কি, অপশান বি, ঠিক আছে, প্যালিওটোলজি। নেক্সট কী রয়েছে দেখো, বায়োসিস্টেমেটিক্স এর উদ্দেশ্য কী, বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য কী, কী হবে সঠিক আনসার, সঠিক আনসার হবে অপশান এতে রয়েছে অঙ্গ সংস্থান এর ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস, অপশান বিতে রয়েছে
কোষ তত্ত্বের ভিত্তিতে শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস। অপশান সি রয়েছে বিভিন্ন শ্রেণীর জীবের সীমাবদ্ধতা ও তাদের মধ্যে সম্পর্ক। অপশান ডি রয়েছে ওই ব্যক্তির ইতিহাস ও জাতিজনির ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস। তো এখানে রাইট অ্যান্সার গিয়ে দাঁড়াবে তোমাদের অপশান ডি। ঠিক আছে, বায়োসিস্টেমেটিক্সের উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তির ইতিহাস ও জাতিজনির ভিত্তিতে জীবের শ্রেণীবিন্যাস। নেক্সট কী রয়েছে, বিভিন্ন ধরনের কলা সংক্রান্ত বিদ্যাকে কী বলে? বিভিন্ন ধরনের কলা সংক্রান্ত বিদ্যাকে কী বলে? কোশ্চেন নাম্বার 30, এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, হিস্টোলজি বলা হয়। নেক্সট দেখো, প্রাণী এবং পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কী বলে? প্রাণী এবং পরিবেশ সম্পর্কিত বিদ্যাকে কী বলে থাকে? রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি, বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে। নেক্সট দেখো কী রয়েছে, আর কোশ্চেন নেই। ঠিক আছে, এই তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, কোশ্চেন নাম্বার 31। তো দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি, পড়াশোনা করার অনেক কিছু জিনিস রয়েছে। মানে যদি তুমি বড় বড় বই, যেগুলো ডিটেলসে পড়ার বই রয়েছে, ঠিক আছে, খুব ডিপলি পড়তে হয়, যেমন ইউপিএসসি লেভেলের বই বা বিসিএস লেভেলের বই, সেই বইগুলো থেকে যদি এই চ্যাপ্টারটা পড়ো, ব্রাঞ্চেস অফ বায়োলজি, তো তোমরা প্রায় 300-র কাছাকাছি ব্রাঞ্চ পেয়ে যাবে। ঠিক আছে, এবার তাহলে সব কিছুই কি আমাদের মুখস্থ করতে হবে বা সব কিছুই কি মুখস্থ রাখা সম্ভব? কারো পক্ষেই সম্ভব নয়, কেউ পারবে না সব কিছু মুখস্থ রাখতে। দেখো, পরীক্ষায় সফল তারাই হয় যারা বুঝতে পারে যে পরীক্ষায় কি জিনিস জিজ্ঞেস করতে পারে, কোনটা পড়লে আমাদের পরীক্ষায় কমন আসবে, কোন জায়গাটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, যেখান থেকে আমাদের পরীক্ষার যা কোশ্চেন সেগুলো কাভার হয়ে যাবে, এটা বুঝতে শিখতে হবে। দেখো, রাজ্যের পরীক্ষার প্যাটার্ন আলাদা আর সেন্ট্রালের পরীক্ষার প্যাটার্ন আলাদা। রাজ্যের পরীক্ষার জন্য এই যে প্রথমে আমি আলোচনা করে দিয়েছি 20টার মতো, ঠিক আছে, এইগুলো এনাফ। ঠিক আছে, এবার আমি বলছি না যে এর বাইরে পড়তে হবে না, ঠিক আছে, কিন্তু এইগুলো মাথায় রাখতেই হবে। এই যে 1 থেকে 30টা প্রথমে শাখা বলেছি, এই 30টা শাখা মাথায় রাখতেই হবে রাজ্যের পরীক্ষার জন্য। রাজ্যে যেমন ডাব্লিউপি বলো, জিএনএম এএনএম বলো, বা এক্সাইজ কনস্টেবল বলো, ঠিক আছে, কেপি বলো, বিসিএস বলো বা ক্লার্কশিপ বলো, এই সমস্ত পরীক্ষার জন্য এই 30টা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, এখান থেকে রেলেরও প্রশ্ন পড়েছে, এমন নয় যে এখান থেকে পড়েনি, রেলের প্রচুর প্রশ্ন পড়েছে। কিন্তু যেহেতু আমাদের রাজ্যের পরীক্ষাগুলো ওয়ান ডে এক্সাম হয় এবং অফলাইন এক্সাম হয়, সেই হিসাবে এর মধ্যেই পড়ার চান্স প্রবল রয়েছে। কারণ এমন তো কোশ্চেন জিজ্ঞেস করবে না যেগুলো আনকমন রয়েছে। কিন্তু রেলের ক্ষেত্রে সমস্ত কিছুই পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ রেলে একদিনে পরীক্ষা হচ্ছে না, বিভিন্ন শিফটে পরীক্ষা হচ্ছে, 1-2 মাস ধরে পরীক্ষা হচ্ছে, জোন ওয়াইজ পরীক্ষা হচ্ছে। তো এতগুলো যখন পরীক্ষা হবে তখন কোশ্চেন সেট নিশ্চয়ই আলাদা হবেই। কারণ যদি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করতে যাই তাহলে তো ওই কোশ্চেনগুলোই বারবার রিপিট হবে। তো কিছু এক্সট্রা অর্ডিনারি আলাদা এদিক ওদিক থেকে কোশ্চেন নিতেই হবে, ঠিক আছে। তো ওই জন্য ওই কিছু এক্সট্রা কোশ্চেন নিতে গিয়েই রেলের কোশ্চেনটা একটু এলোমেলো হয়ে যায়, যার জন্য তোমাদেরকে একটু বেশি পড়তে হবে রেলের অ্যাসপিরেন্টদেরকে, ঠিক আছে। তো এই ডাটাটা আমি সবার জন্যই বানিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলো একবার চোখ বুলিয়ে নেবে, ক্লাসটা যদি পারো তো দেখে নেবে 2-1 দেখবে প্রায় এই চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে তেমন কিছু বোঝানোর নেই, যা কিছু রয়েছে নিজে থেকে পড়বে, মুখস্থ করবে, ব্যাস ক্লিয়ার। যেমন পরবর্তী যে চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করব কোচ সম্পর্কে বা এই সম্পর্কে, ওখানে বোঝানোর রয়েছে বা বোঝার রয়েছে, পিকচারাইজ রয়েছে, তো ওইগুলো আমরা বুঝে বুঝে পড়াশোনা করব, ক্লিয়ার। তো চলো, এই ক্লাস সম্পর্কে একটা ফিডব্যাক তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, ক্লাসটা কতটা হেল্পফুল নলেজেবল মনে হয়েছে, ক্লিয়ার। চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা আগে না একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।